জিবরিল আরেকজন মিকাইল। এরপর থেকে ফারুক আজমকে দাফন করার পর থেকে আমি এখন মাজারে যেতে সতর্কতা সব যাচ্ছি। এতদিন তো একজন ছিলেন রসুল, উনি আল্লাহর রসুল, বাউজুদি কিন্তু আমার স্বামী, উনি আমার স্বামী। আমার নবীর পাশে আমার বাবা আবু বকর, বাবার থেকেও পর্দা করতে হয় না, স্বামী থেকেও পর্দা করতে হয় না। দুইজন যতক্ষণ ছিল আমি পর্দা কাবর সুবর বিক্ষিপ্ত থাকলেও কোনো ভয়ভীতি আমার ছিল না। একদিকে খামরা আমার, অপরদিকে স্বামী আমার, বাবা আমার, বড় বস আমার পর্দা বিক্ষিপ্ত বা এলোমেলো ছিল। যেদিন থেকে ফারুক আজম ওমর ইবনে খাত্তাবকে দাফন করা হয়েছে, সেদিন থেকে আমি আর আগের মতো হয়ে ওখানে ঝাড়ু দিতে যাই নাই, পরিষ্কার করতে যাই নাই, সাফ করতে যাই নাই। অথচ রুম আমার, কামরা আমার, আমি মোটা কাপড় করে, পাক কাপড় পরে, মেকআপ পরে, নিজের শরীরকে ভালোভাবে আবৃত এবং ঢেকে আমি ওখানে ঝাড়ু দিতে যেতাম। সাহাবীরা জিজ্ঞেস করে, মা কেন? ফারুক আজমের ইন্তেকালের পর থেকে আপনি পর্দাকে প্রথম মজবুত করে যেতেন কেন? কি মানে জবাব দিয়েছেন, আদবের জবাব দিয়েছেন। উনি বললেন, হায়াম লে ওমর আব্দুল খাত্তাব, হায়াম হায়াম। ফারুক আজমকে লজ্জা করে, স্মরণ করে আমি পর্দাকে এভাবে আবৃত করে ওখানে যেতাম। সুবহানাল্লাহ। ये जिक्र है पर्दा এবং আয়াতে হেজাব নাযিল আর কারে করতে আয়া বলে পর্দা আয়াত নাযিল হইবে আর কারে বারবার আয়াত মনে জবাব দিতে রাসূলুল্লাহ আমাকে বললেন যে দেশ আমাকে দিল পর্দা কি পাবো পর্দা কি তার হুকুম দেন পর্দার ব্যবস্থা করুন আল্লাহর করে বলি যে ভিডিও মানুষের একটু বুঝতে কিন্তু বিয়ের করে হলো সওদাগরকে জমা। যেমন সুন্দর ছিলেন তেমনি ফিগার এবং লম্বা ছিলেন। ফারুক আজম তো বড় মানুষ, ফারুক আজমকে দেখে দিন ঠেস করে বসে গিয়েছেন। উনি বসে যাওয়ার পরেও ডাক দিলেন, এই নবীর স্ত্রী সওদা। আমি চিনে ফেলেছি, আমি দেখে ফেলেছি, আমি বুঝে ফেলেছি তুমি সওদা বিনতে জামা। আমি আজকে নবীর কাছে আবার যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কিছু বলতেছেন না, কারণ আমার নবী ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর ওহী ছাড়া নবী জবান বলেন না। ফারুক আজম বারবার প্রশ্ন দিচ্ছে, তারপরে আল্লাহ কোরআনের আয়াত পড়িয়ে দিলেন, ইয়া নিসা আন-নবী ইজা হ্যাঁ হ্যাঁ না জরুরি ইজা সাআলতুমুহুম ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। এই আয়াত বললি নবীর স্ত্রী সাহাবী বলি বড় করে সুবহানাল্লাহ। এই কারণে মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি ঝাড়ু দিতে যাওয়ার সময় ফারুক আজমের দাফনের পর থেকে আমি নিজেকে লুকিয়ে রাখতাম, আমার বড়ি যাতে কোনো দিকে প্রকাশ না পাই, এইভাবে মোটা কাপড় দিয়ে আমি পর্দা করতাম। হায়ান আমার ফারুক আজমকে রক্ষা করে ফারুক আজমকে থেকে দেহের প্রকাশ কালার তো সাজি ফেট দেখাই, কালার দেখাই, দেখাই দেখাই, পা দেখাই, মাথা দেখাই, মাথার জাতি যখন ডুগুন উগ্র ডুগুন মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রশ্ন করেন না, কথার ছেলে অন্যদিকে চলে গেলেন। কথা বলতে বলতে